ধর্ম অবমাননা নিয়ে বেশ আলোচনা আবারও শুরু হয়েছে। একজন বাউলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, তারপরে আজকে আরো এক জেলায় বাউলদের উপর আক্রমণের ঘটনা, আর এক জেলায় এটার প্রতিরোধে যারা করছিল তাদের উপর আক্রমণের ঘটনা। ঢাকায় জুলাইয়ের বা আওয়ামী লীগের সময়ে যিনি খুবই সোচ্চার ছিলেন তুলি, তার নামেও একটু ধর্ম অবমাননার মামলা হয়েছে। ফলে কেউ যদি ধর্ম অবমাননা করে সেটি মামলা হতে পারে, আদালতের প্রক্রিয়ায় বিচার হতে পারে, কিন্তু কাউকে ধর্ম অবমাননা করেছে ধরে নিচ্ছি, সেই সিদ্ধান্তটা আসলে কে নেবে? আদালত নেবে নাকি যারা বিক্ষোভ বিদ্রোহ করছে তারা নেবে? অবশ্যই এটা আদালত নেবে। এবং ধর্ম অবমাননা করুক আর যাই বলুক, কোনো নাগরিক আরেকজন নাগরিকের হাতে এককভাবে বা সংঘবদ্ধভাবে তার গায়ে হাত তোলার অধিকার রাখে না। এটা একটা বেজ লাইন, আমাদেরকে এখানে একমত হতেই হবে, কারণ এটা আইন দিয়ে সংজ্ঞায়িত। এরপর তারা কি করতে পারে? তারা প্রশাসনকে জানাতে পারে, চাপ দিতে পারে। তার পুলিশ যদি মনে করে যে এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, তাকে সেফ রাখার জন্য সরিয়ে রাখতে হচ্ছে, সেটা তাদের ব্যাপার। এবং এখানে যদি মামলাও হয়, আপনি জানেন সর্বোচ্চ 2 বছরের শাস্তি আছে, সেটা আদালত ঠিক করবে। আমার কাছে যদি মনে হয় যে এক ব্যক্তি সে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে তার কথা দিয়ে বা যে কোনো অ্যাক্টিভিটি দিয়ে, আমি অ্যাট বেস্ট যেটা করতে পারি, আমি প্রশাসনকে জানাতে পারি। সুতরাং এই কালচারটাকে কেউ খুব শখ করে নিজেদের ঘাড়ে নিয়ে নিচ্ছে, যে আপনারা কি শুনেছেন সে কি বলেছিল, হোয়াট এভার দ্য স্পিচ ওয়াজ অ্যাবাউট, ইটস নট হিজ অর হার ডিউটি। এটা কোনো ব্যক্তির কর্তব্য না, এটা হচ্ছে প্রথম কথা। আর আপনি যেটা বলছিলেন যে তুলি আপার ব্যাপারে একটা মামলা হয়েছে, আমার কাছে মনে হয় এগুলো জাস্ট কিছু পলিটিক্যাল স্টান্ট। এখন এটা কে নিয়েছে আমি জানি না। এটার ব্যাপারে আমার মনে হয় যে জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন তারা সবাই বিরক্ত এটা আমার কাছে মনে হয় যে এটা জাস্ট দৃষ্টি আকর্ষণের জন্য করা হয়েছে। এটা ধোপে টেকার মতন কোনো কথা না, কারণ উনি যে কথাটা বলেছেন এটা অহরহই আমরা অনেকেই বলে থাকে। এটা জাস্ট তাকে একটা পলিটিক্যালি একটা নার্ভাস করার জন্য হতে পারে। এটা কে করেছে এটা আগে বুঝতে হবে। আমরা তো সব কিছুতে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি তৌহিদি জনতা। যেই তৌহিদি জনতার এই নামকরণটাও কারা করছে? যারা নাম দিচ্ছে তারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে না, এরা জাস্ট মব। কিন্তু কখনো কখনো ব্যানারে, আমার মনে আছে প্রথম আলোর ঘটনার সময় ব্যানারে তৌহিদি জনতা লেখা ছিল। এটা হচ্ছে ওই যে কার্টুনটার ব্যাপারে। জি, এখন মনে করেন আমি এসে আপনাকে বললাম আমি একজন ভালো মুসলিম, আপনি কি আমাকে এটাকে আমার কথার উপর ভিত্তি করে আমাকে সিদ্ধান্ত দেবেন? আমি যদি আমার মবটাকে একটা জেনারিক নাম দিয়ে আমার অপরাধটাকে ছোট করতে চাই, তাহলে আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ হওয়া উচিত না। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা আজকে স্পষ্ট করে বলেছেন যে বাউলদের উপর এই হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ। এখন যখন বাংলাদেশে এরকম উগ্র ধর্মীয় মনোভাব বা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলা হয়, তখন পারসেপশন হচ্ছে দোষটা জামাত ইসলামের দিকে যায়। জি, সেইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? নন্দ ঘোষ, যত দোষ এখন সব এসে একজনের উপর পড়বে, কারণ তারা একটু ধর্মের কথা বলে টলে। হ্যাঁ, কিন্তু আপনি বের করে দেখেন এখানে এ পর্যন্ত কোনোদিন বাংলাদেশে কিন্তু বাউলদেরকে অত্যাচার করার কথা আজকেও ঠাকুরগাঁয়ে হয়েছে, আপনি বলছিলেন তাই না? এই অত্যাচার করার ইতিহাসটা নতুন না, এরকম আমরা প্রায় শুনছি, ধরে নিয়ে চুল কেটে দিচ্ছে এলাকার মানুষজন। আবার কি হয়, বাউলদের যেটা অরিজিনাল সংস্কৃতি সেটা হচ্ছে তার সুফিজমের মতন একটা ব্যাপার আছে, তো এখানে সব ধর্মের মানুষ আসতে পারে। আপনি যদি কুষ্টিয়ায় যান দেখবেন সব ধর্মের মানুষ লালনের জায়গায় যাচ্ছে এবং এখানে অবারিত দ্বার। কিন্তু যেটা হয় এখানে মাদকের চর্চা আছে, এখানে এমন কিছু বিষয়ের চর্চা আছে যেগুলো হয়তো সিভিল সোসাইটির সাথে যায় না। সে কারণেও কেউ যদি বিরোধিতা করে, সেইটা একটা রাজনৈতিক দলের ঘাড়ে দিয়ে দেওয়া, আসলে ওই রাজনৈতিক দলটাকে অপ্রয়োজনীয়ভাবে এম্পাওয়ার করা হচ্ছে। এটার দরকার নাই, এটার বিচার হওয়া উচিত। whoever the person is, whoever is doing this.